হলো যে আপনাদের আমি এটা জানতাম না আসলে যে আপনাদের এখন আবাসস্থলে এনআইডি কার্ড হয়ে গেছে। আমি জানতাম আপনারা বাংলাদেশের একমাত্র জাতি বেদে জাতি যাদেরকে যাযাবর বলা হতো। হ্যাঁ, এরকম কিছু লোকে বলে যাযাবর, কিন্তু আমার তো সেই যাযাবর না। মনে করেন আপনাদের ওইটা লোকে কি বলে আছে? ওটা। এটা কি আছে এখনো না না, যাযাবর? যাযাবর বলতে কোনো কিছু নাই। এরা মানুষে মনে করেন একটা নামে বলে। এই যে আমাদের যেরকম একজন আপনাদের মধ্যে গৃহস্থ কিছু লোক আছে, উনিরা বাইদে বলে, কিন্তু হুম। বেদে তো মনে করেন ওরা তো অন্য সমাজে, মানে অন্য সমাজে চলে যায়। বেদেরা তো মুসলমান না। তে আমাদের মনে করেন আপনাদের লোকে বলে বাইদে বলে, সাপুরিয়া বলে, এরকম ও, বলে। আপনারা সাপ ধরতে পারেন? আমরা আমাদের মধ্যে সাপ টাপ কেউ ধরে না। সাপুরিয়া মানে উনিরা আবার আলাদা, মুসলমানই সব। ওনাদের বাড়ি আবার ঢাকা সাভারে, আমাদের বাড়ি মুন্সিগঞ্জে। ও, আপনার পূর্বপুরুষরাও কি মুসলমান ছিল? একদম পূর্বপুরুষ থেকে? সবাই মুসলমান। আচ্ছা আচ্ছা। বিদেশি মোরগ না? এটা কি পালা হয়? ওটা অনেক বড় হয়, গরুর লেখা। গরুর মতন বড় হয়? তাই নাকি? 3700 টাকা দিয়ে গেছিলাম। 3700? ছোট? ওরে মা, এটা তো অনেক দাম। এটা পাই দিয়ে দিবেন? এটা ছেড়ে দেন কি? সারি না, এমনি সময়তে সারি, সময়তে সারি। ও, বুঝতে পারছি। তারপর ভাই আপনার নাম কি? আচ্ছা, এইটা হচ্ছে বেদে সম্প্রদায়ের জায়গা, যারা একটা পরিত্যক্ত জায়গায় অবস্থান করতেছে। কিছু সময়ের জন্য এখানে থাকবে এবং এখান থেকে আবার অন্যত্র চলে যাবে। এটাই হচ্ছে এদের জীবন। তোমার নাম কি? হ্যাঁ, এই মানুর, ডাক দাও তোকে, ডাক দাও। ও বাবা গো, এই দিকে, কি খবর রে? মোবাইল কানে লিখো বলে হ্যালো বলাতে মোবাইল কানে লিখো। হ্যাঁ, মোবাইল কথা কই, কানে লিখো। বলতে চাই না। না আসলে না, এমন মনে করেন এখন যুগ পাল্টে গেছে, মানুষকে আর অন্ধকারে থাকে। আগে মানুষে হারিকেন বাতি এগুলো জ্বালাতো, মোমবাতি। তাই এখন সবাই একটু মোটামুটি সীমিত। মানে কিছু লোক করে, কিছু লোক করে না। আপনি মানে কতটুকু একদম কম। কতটুকু পড়াশোনা করেছেন? আমার পড়াইতে সীমিত, ওয়ান পর্যন্ত। মানে কিন্তু আদর্শ লিখে আপনার কথাবার্তা তো আসলে একটা একেবারে সভ্য মানুষের মতো। না, তা ঠিক আছে। এখন মনে করেন লেখাপড়া তো কম হইলেও মানুষের কথার মধ্যে মানুষের একটু ট্যালেন্ট থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না, আপনাদের কথা। আপনাদের সম্প্রদায়ের মানুষগুলো তো সবসময় রাগ দেখায়, কিন্তু আপনি অনেক মানে না ভাই, রাগ রেসপন্স থেকে। রাগ মানুষের ক্ষতি করে। রাগ গুসা ওগুলা ভালো না। ওগুলা আমি একজনে বলি, রাগ গুসা করা ভালো না। জিজ রাগ ওগুলা, অভিমান ওগুলা ভালো না। আপনারা কোন সম্প্রদায়ের? হ্যাঁ? আপনারা কোন সম্প্রদায়ের? আমরা বেদের সম্প্রদায়, বেদে সম্প্রদায় মানে আপনাদের ধর্মটা কি? মুসলমান, ইসলাম। ইসলাম ধর্ম না? ইসলাম ধর্ম, ও তাহলে তো ভালো। হ্যাঁ, বিয়ে করছেন আপনি? হ্যাঁ ভাই। ও, ভাবির সঙ্গে একটু কথা বলা যাবে? উনি হ্যাঁ। উনি কথা বলছি। ওরা আপনার ওয়াইফ? এদের বেটা আপনাদের সম্প্রদায়ের মধ্যে হয়? হ্যাঁ হয়। আর আপনাদের কিছু লোক আছে, মহিলারা মানে গৃহস্থদের মধ্যে বিয়ে করে। আমাদের মধ্যে আবার ছেলেরা বিয়ে করে, আপনাদের গৃহস্থদের মধ্যে আবার গৃহস্থদের মধ্যে মেয়েদের বিয়ে হয়, এরকম। ও, মানে মেয়েদের যদি গৃহস্থদের মধ্যে বিয়ে হয় তাহলে তো তাকে সেখানে থেকে যেতে হয়। হুম। আমি ভাই ওই চেন ব্রেসলেট ওগুলা বিক্রি করি। ও, ব্যাচলার চেন এগুলো বিক্রি করেন? এই এই জীবন কি আসলে আপনাদের কেমন লাগে? কোন মনে করেন বাপ দাদার আমল থেকে আসছে, অনেক আগ থেকে মনে করেন ব্যবসা বাণিজ্য করছে, যে যেরকম মানে যার যেটা পেশা, তাই ওই পেশায় রয়েছে। কিছু লোক পরিবর্তন হয়েছে, আর অনেক লোক হয় না এরকম। আপনাদের ন্যাশনাল আইডি কার্ড হয়েছে? আমার এখন এই যে সরকারি ইলেকশনের জন্ম নিবন্ধনের কাগজ, টোকেন টোকেন ওগুলো সব আছে। এগুলো সব আছে? একসময় তো আপনাদের এটাও ছিল না? না, ছিল না। এখন যেহেতু আমরা যারাই ভোট দিই, এখন আমাদের তো মনে করেন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব যেটা সেটা করা লাগবে। এখানে ঘর করবেন এখানে? ও, মাপজোক চলতেছে। সাহায্য করার জন্য এসেছি। ও, আর ওই জিনিসটা ছাড়া যে কোনো এলাকায় গেলে মানুষ জিগাইবে কোন এলাকায় বাড়ি, কোন জায়গা থেকে। যদি ভোটার আইডেন্টি কার্ড না থাকে, মানুষে মনে করেন অন্য লোক বলেও মনে করেন ধরতে পারে, বলবে রোহিঙ্গা, তারপরে বিভিন্ন দেশের লোক বলবে। এখানে আসছে লোকজন মনে করেন আর কিছুদিন পর চলে যাবে। আমাদের একজন লোক মারা গেছে, তো তার লেগে এখানে
এই জায়গায় মনে করেন আমরা কিছু লোক আছে, এখানে আর ওই ওপার আছে, এই এই দুই জায়গায় মনে করেন 4-5 দিন পরে এখান থেকে সবাই চলে যাবে। আপনারাও মজলিস করেন? হ্যাঁ, বলেন। তাও 5-6 মাস আগে এখানে গরু কিনে এনে মজলিস করলো, আবার ওপার বিয়ে দিল। এইরকমই জীবন আপনাদের? হ্যাঁ। মানে আপনার বাপ দাদারা তো একসময় তাও নৌকার উপর থেকেছে, হ্যাঁ লোক আছে। সেই জায়গা থেকে আপনারা একটু হলেও ডাঙ্গায় চলে এসেছে হ্যাঁ, এখন বা ডাঙ্গায়। স্থলে এসেছেন। হ্যাঁ, এখন মনে করেন নৌকার চলটা গেছে কোন কারণে, যে ছোট ছোট ছেলে মেয়ে আছে ওরা তো ঈদ বলতে আসিল, মানে আগে একটু কমই আসিল। আর এখন মনে করেন আমাদের মধ্যে ইনশাল্লাহ অনেক মনে করেন ভালো ভালো লোক আছে, নিজেদের মধ্যে চেয়ারম্যান মেম্বার সবই আছে। যাক, এখন আপনাদের মানে আপনাদের সমাজগত দিকে একটু পরিবর্তন হচ্ছে, তো এটা তো খুবই ভালো। গেছে আমাদের ওইভাবেই মনে করেন আসতে হচ্ছে। ফ্ল্যাট বাড়ি ভাড়া ভাড়া দেয় ই করে, মানে সবাই তো এক না, সবার মানে সামর্থ্য এক না, তো কিছু মানুষ আছে পরিবর্তন, মানে অনেককে পরিবর্তন হয়েছে, আর যারা পারে নাই তারা এখন এই অবস্থায় আছে। বুঝতে পারছি। এই এই বেদে সম্প্রদায়রা সাধারণত আমাদের দেশে একেবারে প্রাচীন কাল থেকে আছে। এরা দীর্ঘকাল ধরে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বসবাস করে আসতেছে। এইটা দিয়ে কি করে এই অবস্থায় আপনারা? এখান থেকে এখন আবার কই যাবেন? এখান থেকে কেউ বিভিন্ন এলাকা যায়, কেউ সাতক্ষীরা যাইতে পারে, কেউ বরিশাল যাইতে পারে, আবার এই রাজশাহী লাইনে দিনাজপুর লাইনে মানে যাইতে পারে। এখানে মনে করেন সব এক জায়গার এক ফ্যামিলির লোক, এক বাড়ির লোক আমরা। মানে এখান থেকে মনে করেন প্রায় 10-12টা দল হবে, মানে এক এক দলে 10টা-12টা ফ্যামিলি যাবে, মানে ওইভাবে উনিরা মানে এই প্রবাস। এখানে কতজন ফ্যামিলি আছেন? এখানে তা তো কমসে কম প্রায় 50টার উপরে ফ্যামিলি হবে। 50টার উপরে ফ্যামিলি? আবার ওপার আছে আরো প্রায় 20-30টা ফ্যামিলি। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের বিবাহ বা যাবতীয় সবকিছু মুসলমান মানে নিয়ম নীতি অনুসারেই হয়? ও, আপনাদের মধ্যে যেখানে হ্যাঁ। এখন এইভাবেই মনে করেন যেভাবে বাচ্চা কাচ্চাগুলা দেখে এরা বড় হলে এখন এখন মানুষের চায় ভবিষ্যৎ, হ্যাঁ, হ্যাঁ, বড় হলে লেখাপড়া শিখাইবে। মানে মনে করেন আমাদের মধ্যে এরকম পদবি খোলা বান্ধে না করেন, মানে না করলে ভালো, তাই এরকম কিছু লোক আছে পরিবর্তন। বুঝতে অনেক পারছি। লোক পরিবর্তন। মানে এখন এই সমাজ ছেড়ে একটা স্থায়ী সমাজে আপনারা দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছি। অনেক লোকই গেছে, অনেক লোক চলে গেছে অলরেডি। আর এখন এগুলা যারা আছে আর কিছু পোলা বানাচ্ছে ওনার বাড়িতে লেখাপড়া করে, মানে এরা বাড়িতে পোলাপান, এখন প্রবাসী তো আর আনে না, মানে আগের যুগ তো আর তেমন নাই, এখন হ্যাঁ, যুগ পাল্টে সময় গেছে না। পরিবর্তন হয়েছে। সময় পরিবর্তন। ওদের আবার কিছু লোকের মনে করেন জায়গা জমি বাড়িঘর, কিছু লোকের নাই, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মনে করেন সরকার বিতরণ দিচ্ছে, উচ্চগ্রাম দিচ্ছে, কতজনে পাইছে। এনারা আরেকটু নতুন ঘর করবে এখানে, সেই ঘরের প্রস্তুতি চলতেছে, মাপজোক চলতেছে। ভালো আছেন? ও, আপনাদের তো অনেক ইমপ্রুভ হয়েছে, এখন দেখতেছি চার্জার, ফ্যান, এই যে দেখতেছি আপনাদের কি বলে সোলার প্যানেল, এগুলো তো আগে ছিল না। গোপালগঞ্জে গুচ্ছগ্রাম দিছে, তাও প্রায় 150-200 মতো গুচ্ছগ্রাম দিছে, মানে এতগুলা রুম দিছে। আর আমাদের মুন্সিগঞ্জে আবার এখন দিতেছে। আপনারা আসলে বিক্রম তো মুন্সিগঞ্জে? বুঝতে পারছি। মানে আপনারা যে যাত্রায় বের হয়েছেন, এই যাত্রায় একেবারে 6 মাস পরে আবার? হ্যাঁ, 6 মাস পরে লোকের বাড়িতে চলে যায়। বাড়িতে মনে করেন আত্মীয় স্বজন আছে, মাতুব্বর আছে, আমাদের মধ্যে কোনো বিচার সারি ছেলে মাতুব্বর করে কোনো খারাপ জিনিস করে না। আর ওনার কথা আবার চেয়ারম্যান মেম্বার ভরসা করে, সরকারে যদি ভোট দিতে বলে দেবে, না দিলে না। আর আমাদের নিজেদের মধ্যেই মনে করেন চেয়ারম্যান মেম্বার। বুঝতে পারছি, মানে সরকারের উপর নির্ভর করে। হ্যাঁ, সরকারেই নির্ভর। বুঝতে পারছি। তাই এখানে যত জনগণ সব এক সরকারই। এক সরকারে। আপনার এখানে কতজন আছেন? তাও 50 ফ্যামিলির উপরে হবে, কিন্তু সব এক বাড়ির লোক, মানে একটা ফ্যামিলি, চাচতো ভাই, একটা গোষ্ঠী, চাচতো ভাই, চাচা, এরকম ভাতি যায়, এইরকম সবাই। মানে আমাদের মধ্যে সবচেয়ে, মানে আমাদের ভিতরের মধ্যে সবচেয়ে যে বড় যেটা গুন্ডি, মানে ওইখানে এই সিগন্যালে তো সব মানে এক বাপের সন্তান, মানে 7টা ছেলে, ওর
ছেলের ঘরে মনে করেন নাতিরা আছে অনেকগুলো, মানে এক ফ্যামিলিকে বেশি ভালো। এক ফ্যামিলি বলতে সবই আমি যা আছে সবই আছে। জীবন আসলে আসলে আপনারা এই জীবনটাকে উপলব্ধি করেন শুধু এক অর্থ উপার্জনে না, আসলে প্রাচীন যে আপনাদের পূর্বপুরুষরা ঐতিহ্য ধরে উদ্দেশ্যে এখন অর্থ উপার্জন। কারণ মানুষের মনে করেন কিছু টাকা দেখলে মানুষের সবারই ভালো লাগে, মানে এই যুগে মানুষের চাহিদাটা বেশি মনে করেন অর্থ সম্পর্ক। তাই আমরাও মনে করেন ইনশাল্লাহ যে জায়গায় থাকি কম বেশি ইনকাম হয়, হলে মানে যে জায়গা একটু ভালো হয়, জায়গা একটু বেশি দিন থাকে, যে জায়গায়